তাদের পিতা আমরা, আমাদের অত্যন্ত গরম না। আমরা যদি দায়িত্ব পাই, সমগ্র বাংলাদেশের নারী সবচেয়ে নিরাপত্তা ভোগ করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের বলা হয় ক্ষমতা গেলে হিন্দুদের প্রচলনা করবে। আমি বলতে চাই ব্যাখ্যা বেশি দেব না। মন্দিরের নাকি অনেক মন্দির করে ভাঙবো, একটু মনে করে দেখেন, হাসিনার ক্ষমতায় ছিল, দুর্গা পূজা সব প্রায় মন্দির ভাঙা হতো, অগ্নিসংযোগ করা হতো, ইত্যাদি করা হতো। আর দোষ সমাজের ছাত্র শিবির জামাত ইসলামীকে আমাদের গ্রেপ্তার করা হতো। এবার আমি বলতে চ্যালেঞ্জে বলতে চাই, কোন মিডিয়া বলতে পারে নাই 2025 সালে দুর্গা পূজা হয়েছে, বাংলাদেশের কোন জায়গায় একটি দুর্গা পূজা হামলা করা হয় নাই, মূর্তি ভাঙা হয় নাই। তাহলে আগে কারা করলো? যা আগে করেছে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। আজকে নাই তো হিন্দু নিরাপদ, ওদের জামাত ইসলামী ক্ষমতায় আপনারা সবচেয়ে নিরাপদ থাকবেন। আমরা ব্যক্ত করার চেষ্টা করি, এবার নির্বাচন শুধু ক্ষমতা বলার নির্বাচন নয়, এবারে নির্বাচন আদর্শিক পরিবর্তন নির্বাচন, এবারে নির্বাচন সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়া নির্বাচন, এবার নির্বাচন আধিপত্যবাদী শক্তির হাত থেকে সম্পূর্ণ মুক্ত স্বাধীন সমূহ বাংলাদেশ মাথা উঁচু করে দেওয়া নির্বাচন। সেই নির্বাচন আমাদেরকে জনগণকে এগিয়ে নিয়ে আসতে হবে। গণজোয়ার সৃষ্টি হয়েছে, আমি যত জায়গায় গিয়েছে গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার দেখে অনেকে আবেগ করা শুরু করেছেন, অনেক জায়গায় হামলা করা শুরু করেছেন। হামলা করে জামাত ইসলামী স্তব্ধ করতে পারবেন না। আপনারা যুবক এখানে আছে বলতে চাই, আপনার যুবক পাহারা দেবেন প্রত্যেকটা ভোট কেন্দ্রে। আপনারা পাহারা দেবেন ভোট চুরি করার জন্য নয়, ভোট ডাকাতি করার জন্য নয়। তো যারা ভোট দিতে বাধা দেবে, যারা গানের কাছে চিন্তাই করতে আসবে, তারাও দুহাত দিয়ে আসবে। আপনারও দুহাত আছে, তারা যেন দুহাত ফেরত নিয়ে কাছে না পারে। আমরা কোনো ভোটাধিকার নষ্ট করতে দেব না ইনশাআল্লাহ। আমরা জীবন বাজি রেখে যদিন চলে আসছি, আমাদের পথ চলার কিচ্ছু নেই। 10 জন নেতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা বাংলাদেশের সোনার বাংলা দেখতে চাই, আমরা বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ দেখতে চাই, আমরা বাংলাদেশ জনগণের এই মারা পিতার চেতনার বাংলা দেখতে চাই। সেই লক্ষ্যে আপনাদের পাল্লায় ভোট দিয়ে আপনারা